দেশের নতুন স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন নিয়ে বিএনপিতে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। রাতে গুলশানে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এছাড়া ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। মহিদুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গতভাবে নয়, ধর্মীয়ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা অবগতি করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ওই গণহত্যা নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও জাতিসংঘে চিঠি দেয়া হবে। বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে যেসব প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির জন্য যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চিঠি দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। সহজ নয়। মহিদুল ইসলাম।